আজকে আরবি মাসের কয় তারিখ? 10 জিলহিজ্জা। আংরেজি সবাই জানে 17 জুন, আরবি জানে না। নামাজ পড়তে এসেছে জানে কি 10 তারিখে আরবি মাসের 10 তারিখে ঈদ হয়, ঈদুল আজহা হয়, কিন্তু কোন মাস ওটাও জানে না। জিলহিজ্জা, হ্যাঁ, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন মাজিদের মধ্যে বলেছেন কি এই যে বৎসর আছে, বৎসরটা 12 মাসের, আর এই 12 মাস বনলো কখন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান বানালেন, জমিন বানাইলেন, সেদিনই বৎসরও বানাইলেন। 12টা মাস এক বৎসর, হ্যাঁ। এবারে আল্লাহ বললেন কি এই 12টা মাসের মধ্যে 4টা মাস খুবই ভালো, খুবই ইজ্জত আলা, সম্মান আলা। মিনহা আরবাতুন হুরুম। এর আগেও মনে হয় বলেছি কি আল্লাহ তাআলারই সবই মাস, কিন্তু আল্লাহ তাআলা 4টাকে বললেন আমার এটা খুব ইজ্জত আলা, সম্মান আলা মাস, খুবই ইজ্জত সম্মান আলা মাস। যেমন আমরা ছেলেপিলেকে কোলে করে বলি কি এটাই তো আমার ধন, এটাই আমার লাল, হ্যাঁ। আরও মেলায় লাল আছে, ধন আছে, কিন্তু ওটা বেশি পেয়ারা। এবারে ওই 4 মাসের মধ্যে ফের কোন কোন মাস? জুকাদা, জুলহিজ্জা, মুহররম, 3টা লাগাতার, আর ওদিকে আছে একটা রাজব। এটা হলো জিলহিজ্জা। জিলহিজ্জার এই 10 তারিখ, জিলহিজ্জা আরবি মাসের 10 তারিখে আমরা কোরবানি করি। খুবই ফজিলতের দিন আজকে। আজ কুরবানি করা, খুন বহা একটা এমন ফজিলতের কাম, আর কোনো আমল অতটুকু নেকি নাই, অত ফজিলত নাই। আর শুধুই আজ নয়, এই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে এর ইজ্জত, হ্যাঁ না। জিলহিজ্জার 1 তারিখ থেকে 1, 2, 3 করে 10 তারিখ তক, এই 10 দিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি দুনিয়াতে যত দিন আছে, মানে দিন কতটি? 360 দিন, হ্যাঁ না। 360 দিন গোটাই বছর, এর মধ্যে আপনার এই যে 10 দিন জিলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ তক অনেক ইজ্জত সম্মানের, অনেক ফজিলতের, এত ফজিলত কি আপনি এই দিনে যে 10 দিন আমল করবেন, এত আল্লাহ তাআলাকে মাহবুব, এত আল্লাহ তাআলাকে পেয়ারা কি অন্য কোনো দিনে যে আপনি করবেন তো অত টেকনিকই পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার মধ্যে যত দিন আছে সব থেকে ফজিলত আলা দিন এই 10 দিন। আর আল্লাহ নবী আগে বললেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা, যেদিনে আমল করা যাবে, নেক আমল করা যাবে, যাতে আল্লাহ অনেক পছন্দ করে নেক আমল করা, তো এই 10 দিনে বেশি পছন্দ করে। রমজান মাস খুবই ফজিলত আলা, রমজান মাসের মধ্যে ফের শেষ 10 দিন আরও ফজিলতের, কিন্তু হাদিস অনুযায়ী, আল্লাহর নবীর কথা অনুযায়ী রমজান মাসের শেষের 10 দিন থেকেও বেশি ফজিলত এই 10 দিনে, এত ফজিলত। এবারে নেক আমল কি করলেন আপনি? কেমন করে ফজিলত? কি করব আমি? ফজিলতের দিন তো আমি করব কি কাম করব? এতে কিছু কিছুটা নেকির কাজ ছিল, আপনি করেছেন কি করেননি জানি না। নফল রোজা রাখতে হয়, আল্লাহ নবী নফল রোজা রেখেছেন 1 জিলহিজ্জা থেকে 9 জিলহিজ্জা তক, হ্যাঁ না। আর এর আগে ঈদুল ফিতরও বলেছি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন খুব, যেমন 1 জিলহিজ্জা থেকে 9 জিলহিজ্জা, ইয়াউমে আশুরার রোজা, মাসে 3টা রোজা, সোমবার, বৃহস্পতিবারের রোজা। তো এইভাবে এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ নবী নফল রোজা রাখতেন। মনে সব ঘাড়া কি পারবো এত বড় দিন, গরমের দিন, তো কমসে কম একটা রোজা যদি রাখতেন, ইয়াউমে আরাফার রোজা, কাল হয়েছে ইয়াউমে আরাফা, হ্যাঁ না, ইখতলাফে যাব না, কাল আমরা রোজা রেখেছিলাম, কাল আরাফা, হ্যাঁ না, আমাদের জন্য। তো একটা রোজা যদি রাখতেন, কত ভাই রেখেছেন, তো আর ফজিলত কি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা গেল আল্লাহ নবী যদি আরাফার রোজা আমরা রাখি তাহলে কি নেকি পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি
আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। যদি কেউ আরাফার রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা 1 বছর আগকার এবং 1 বছর পাঁচকার গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। গুনাহে সাগীরা, গুনাহে কাবীরার লেগে তওবা করতে হবে। 1-2 বছরকার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবে। কতটি ভাই রোজা রেখেছেন আরাফার? মৌলভী সাহেবেরাও রাখে না, আমার ঠিকিন মৌলভী সাহেবেরাও রাখে না, হ্যাঁ না? চকে বসে বসে চাই খাচ্ছি, তো আম পাবলিক তো কবে মৌলভী সাহেব রাখে না, তাহারা কি করে রাখবো? মৌলভী সাহেবকে আগে রাখতে হবে, ফরজের সাথে সাথে নফল কামও করতে হবে, তাহলে আওয়াম পাবলিক দেখে না হয়। আর ফজিলত আছে। একটা রোজা রাখা ছিল, তা বাদে তকবির পড়তে হবে 1 তারিখ থেকে নিয়ে আইয়ামে তাশরিক এই জিলহিজ্জার 13 তারিখ তক। আমি পড়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু রাস্তা পথ পড়েছি তো দেখে আমাকে লাগতো কি আমি একটা পাগল। কেউ বলে না, আমি একলাই বলছি তো পাগল, পাগলই বলবে মানুষ, কেউ না বলে তকবির, একটাই লোক বলে তো পাগল। মসজিদে নাই, চকচৌরাইতে নাই, ঘাটাতে নাই, কোনো জায়গাতে নাই, একবার মুখ দিয়ে তকবির বাড়াইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আরও অন্য সেগা দিয়েও আছে তকবির, এটা বেশিরভাগ মাশহুর, আমরা এটাই পড়েছি, এটাই পড়েন। তসবিহ তাহলিল জিকির আজকার কিছু নাই মুখে ভাই। এখনো সময় আছে। আইয়ামে তাশরিক 13 তারিখ থেকে আপনি পড়িতে থাকেন, রাস্তা পথে সুতার সময়, মসজিদে, যেখানে সেখানে আপনি পড়িতে থাকেন। আর কি কাজ করার ছিল? নফল রোজা হয়ে গেল, তকবির তাহলিল হয়ে গেল, নফল নমাজ তাহাজ্জুদ পড়িতে হতো আপনাকে, হ্যাঁ না? অনেক নেকি পেতেন। মৌলভী সাহেব এত ছোট রাত 11টাতে শুচ্ছি, ফের তাহাজ্জুদ কেমন করে পড়বো? খুব ভারী। ইশরাকের নামাজ পড়তেন 2 রাকাত, ইশরাকের 2 রাকাত নামাজ পড়তেন, ভারী কথা হলে চিকেসটা উঠলো, উজু করে 2 রাকাত নামাজ পড়ে লাও, 360টা জোড়া আছে, তার সাদকা হয়ে যাবে। আর একটা আমলে এমন বলছি আপনাকে, যে আমলে আপনি হজ আর উমরার নেকি পাবেন। এর আগেও লাগছে বলেছি, যদি আমল না থাকে তো আজকে শুনেলেন। আল্লাহ তাআলা যারাকে তৌফিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ওরা গেছেন হজ করতে। এবার আল্লাহ আমরাকে এখানে তৌফিক দেয়নি, এখানে টাকা পয়সা হয়নি, আপনি বাড়িতে বসে থেকে থেকে হজ আর উমরার নেকি পাবেন। আমলটা খুবই ছোট, খুবই হালকা, কিন্তু নেকি অনেক বড়। বলবো আমলটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদম লিখেলেন, যেখানে বসছিলেন এটার উপর আমল করবেন, হজের নেকি পাবেন, উমরার নেকি পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, যারা ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, ফের ওই জায়গাতে বসে বসে আল্লাহর জিকির আজকার করলো, তসবিহ তাহলিল করলো, কোরআন মাজিদের তেলাওয়াত করলো, হাত্তা তাতলুয়া শামস, ইহা তক কে সূরজ তুলু হয়ে যায়। তারপরে চিকেসটা উঠে গেল, মেলেন এখন 4টা বেজে 48 মিনিটে কি এরকম, মানে এখন উগছে, সূরজটা তুলু হয়েছে। তারপরে আপনি 5-10 মিনিটের পরে, 5-7 মিনিটের পরে 2 রাকাত নামাজ পড়েন, হ্যাঁ না? সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়ো, কি পাবে? কানাত লাহু কাআজরি হাজ্জাতিন আও উমরাতিন, তাহলে 1 হজ আর 1 উমরার সমান নেকি পাওয়া যাবে। বলেন আলহামদুলিল্লাহ। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ নবী বললেন, রাবি বলছেন কি, আল্লাহ নবী বললেন কি, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, মানে সম্পূর্ণ। শকও হইতে পারে নেকি এত পাওয়া যাবে কি যাবে না। আল্লাহ নবী বললেন কি, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, সম্পূর্ণ 1 হজ আর 1 উমরার নেকি পাওয়া যাবে, সম্পূর্ণ 1 হজ আর 1 উমরার নেকি পাওয়া যাবে, সম্পূর্ণ 1 হজ আর 1 উমরার নেকি পাওয়া যাবে। কত বড় নেকি! 2 রাকাত নামাজ পড়তে হবে, বাস ফজরের নামাজ পড়ে বসে থাকতে হবে, উজুর হালাতে থাকতে হবে, উজু টুটে যায় তো এসে दोबारा উজু করে দুনিয়াবি কোনো কাম করতে হবে না, কারোর সঙ্গে কথাবার্তা করতে হবে না, চুপচাপ যা উজু করে ফের নিজের জায়গাতে এসে বসে যাও, চিকেসটা উঠলো, 2 রাকাত নামাজ পড়ো, হজ আর উমরার নেকি আপনি পেয়ে নেবেন। করবেন এটা আমল?
করেন, খুবই ভালো আমল। একদিন হয়নি, এই 9 দিন চলে গেল হয়নি, আজ কোনো দিন করেন, রোজই পারেন তো রোজই করেন, না তো কোনো দিন করেন, আল্লাহ তাআলা জরুর আপনাকে নেকি দিবে। 3টা আমল হয়ে গেল। এবারে কুরবানির সম্বন্ধে 2-4টা কথা বলি। এই যে 10 দিনকার ফজিলত সম্বন্ধে 2-4টা কথা বললাম। এবারে কুরবানির সম্বন্ধে কিছুটা আপনাকে কথা বলছি। আমরা সবাই জানি যে জাদ্দুল আম্বিয়া হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদা করতে যে আমরা এই কুরবানিটা করি। কুরবানি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি আমরা বলি সুন্নাত, হ্যাঁ না? কিসাও জানি। আল্লাহ রাব্বুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এলেন, বুতের খেলাফ আওয়াজ লাগাইলেন, আর এবারে আওলাদ ছিল না, শাদি বিয়া হলো, আওলাদ নাই, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করলেন, হ্যাঁ না, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক বেটা দাও, আমাকে আওলাদ দাও, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে হাবলি মিনাস সালিহিন। 80 বছরকার বয়সে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, আর আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তো আমি একটা বুর্দবার খুব ভালো, খুব শান্ত মেজাজের ছেলে আমি দান করলাম। তারপরে কি হলো? ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম দান করলেন আল্লাহ তাআলা যখন খেলকুদের সময় হয়ে গেল, খেলকুদের বয়স হয়ে গেল মোটামুটি 12-13 বছরকার, তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন কি তোমার বেটাকে কি করো, জবাই করো, হ্যাঁ না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেটা আমি স্বপ্ন দেখেছি, হ্যাঁ না? আয়াত দেখবেন কোরআনের, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, এ আমার বেটা, ইন্নী আরা আমি দেখছি, ফিল মানামে স্বপনে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, তো তোমার কি ইরাদা, তোমার কি সোচ, তোমার কি খেয়াল? তো ছেলেও ফরমাবরদার বললে কি ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ, আব্বা তুমি ওটা কাম করো যেটা তোমাকে আল্লাহ হুকুম করে দিয়েছে, আমি অবশ্যই সবর করব, আমি সবর করব, আমি কোনো আমার মধ্যে কোনো ডর ভয় বা না ফরমানি আমি করব না। তারপরে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা কি ছোট মোটো কথা? আল্লাহ নিজেই বলছেন এটা খুব বড় আজমাইশ। সুবহানাল্লাহ, কত বড় আজমাইশ জি! কত দোয়া করে 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 আল্লাহ তাআলা ছেলেটা দিয়েছে। এবার আল্লাহ তারপরে বলে কুরবান করো, মনে কি আসবে? আল্লাহ গফির, আমাকে দিয়েছিলে তুমি কেন ছেলে? কত তো চেহে চেহে, কত কেন্দে কেন্দে তোমার কাছে এই বসে আমাকে একটা বেটা দিলে, আর ওপর থেকে কইছো জবাই করে দাও, তো কেনে দিয়েছিল আল্লাহ? এগুলো কথা আসতে পারে, কত বড়টা আজমাইশ। কিন্তু ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আর এর আগে অনেক বড় বড় আজমাইশ, হ্যাঁ না? বুতের খেলাফ আওয়াজ লাগা, দেশ ছেড়ে দেওয়া, সম্পত্তি ছেড়া, দৌলত ছেড়া, ধন দৌলত জায়দাদ সমস্ত ছেড়া হিজরত করে যাওয়া, হ্যাঁ না? নিজের দুধ পিতা ছেলেকে বিবিকে বনবাস দেওয়া, কত রকমের আজমাইশ। আর ওপর থেকে ফের যখন 13 বছরকার হলো বলছে জবাই করে দাও, আল্লাহ বলছে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, অনেক বড় আজমাইশ, অনেক বড় আজমাইশ। ওই আজমাইশতে যখন কামিয়াব হয়ে গেল ইব্রাহিম, তখন বলল ঠিক আছে ইব্রাহিম, তুমি নিজের খাব সাচ্চা করে দেখেছো, ফাদাইনাহু বিযিবিন আযীম, তখন আমি একটা ওকে বড় জাবিহা দিনু, মেন্ঢা দিনু, দুম্বা দিনু জান্নাত থেকে, তখন ওকে জবাই করে দিলে, ঠিক আছে? তো ওই যে দুম্বা জবাই করেছিলেন, তো ওই আমরা কই কুরবানি গরু খাসি বকরি জবাই করে সুন্নাতটা আদা করছি। 1-2টা কথা বলতে চাই। আয়াতে কি কইলে, এ বেটা আমি তোমাকে জবাই করছি, তো এর মানে কি ডাইরেক্ট বেটা কি জবাই করা স্বপ্ন দেখেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পয়লা দিন দেখলেন কি ব্যাপার, এটা বেটাকে জবাই করা স্বপ্ন, একটু শক তারাদুদ মানে সোচ বিচার করতে লাগলেন, ওর নাম ইয়াউমুত তারাবিয়া। আর একদিন দেখলেন না, খব সাচ্চা, হ্যাঁ না, ইয়াউমুল আরাফা, জেনে নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবারে তৃতীয় দিন এবারে জবাই করছেন। এখানে কোনো জায়গাতে আয়াতের তাফসিরে বা কোনো হাদিসে এটা পাওয়া যায় না कि हज़रत इब्राहिम अलैहिस्सलामকে আল্লাহ বলেছিলেন कि इब्राहिम তুমি তোমার মাহবুব প্রিয় জিনিসকে জবাই করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উঠে 100 উট করে দিলেন। ফের আরেক দিন স্বপ্ন দেখলেন, ফের আরেক 100 উট করে দিলেন, হ্যাঁ না।
তা বলতে কইছেন না, তোমার মাহবুব জিনিসকে জবাই করো, তখন বেটাকে জবাই করলেন। এটা ঝুঠা রেওয়ায়ত। যে মৌলভী সাহেবেরা আওয়াজ করে, বক্তারা আওয়াজ করে, জালসা জুলুসে, জুম্মার মসজিদে লম্বা লম্বা কেসা কহে, সারাসার ঝুঠি রেওয়ায়ত, এর কোনো দলিল নেই, কোনো জায়গাতে নেই। এগুলোকে কহে ইসরায়েলি রেওয়ায়ত, ইহুদির তরফ থেকে। কোনো হাদিসে নাই, কোনো কোরআনের কোনো তাফসিরে এটা পাওয়া যায় না। ডাইরেক্ট নিজের বেটাকে জবাই করার স্বপ্ন দেখেছিলেন, ওইটাই বলতে হবে, তাছাড়া আর কিছু বলতে হবে না। আজ থেকে শুনালেন এটা। কোনোই যখন বুড়াই শোহরত পাই কেমন করে, যখন কেউ ওর উপরে চর্চা করে না, কোনো কথা কহে না, তখন ওই বুড়াই হইতে হইতে হয়ে চলে যায়। একটা কথা বুঝলেন, এটি ঝুঠি রেওয়ায়ত, এটা চলবে না। মাহবুব জিনিসকে মানে কথা নাই, মুটের কুরবানি নাই। এবারে আমরা যে কুরবানি করছি, তো কুরবানি করে কি লাভ হবে, কি ফায়দা হবে, কি কেন আমরা কুরবানি করছি? হ্যাঁ না, সুন্নাত তো আছে, ফায়দাও আছে নাকি কিছু? সব থেকে প্রথম কথা হলো কি, একটা এখলাস বুঝা যায়। এখলাস কি, আমি যে কুরবানিটা করছি কার লেগে? আল্লাহর লেগে। সমস্ত জিনিসে ওই এখলাস, কোনই ইবাদত, কোনই বান্দেগিতে এখলাস হওয়া চাই, খালিস আল্লাহর লেগে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন, এই আমার নমাজ, আমার কুরবানি, সব আমার জিনা মারনা, সব কার জন্য? আল্লাহর জন্য, আর কাহার জন্য নয়। ভূতের জন্য, জিনের জন্য, কোনো পীরের জন্য কবিতর জবাই করতে হবে না, খাসি জবাই করতে হবে না, মুরগা জবাই করতে হবে না। ওটা হলো শিরিক, সিরফ আর সিরফ আল্লাহর জন্যই জবাই করতে হবে কোনো জিনিস। হ্যাঁ না, মানুষ জিনকে খুশ করার লেগে, ভূতকে খুশ করার লেগে, পীর বাবাকে খুশ করার লেগে কবিতর জবাই করছে, মুরগা জবাই করছে। হারাম হারাম হারাম। ও ভোগা দিয়ে বলছে কি আল্লাহর নাম লি জবাই করলো, ওকে খুশ করার লেগে জবাই করেছে। এখলাস, এখলাসের দর্শ পাওয়া যায়। আমরাকে এখলাসের সঙ্গে খালিস আল্লাহর লেগে আমাকে কুরবানি করতে হবে। তাকওয়া, আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমার গোশত পৌঁছে না, খুন পৌঁছে না। কি পৌঁছে? শুধুই তাকওয়া। তোমার নিয়তটা দেখছে আল্লাহ, তোমার তাকওয়া দেখছে আল্লাহ তাআলা। হ্যাঁ না, গোশত তুমি খেবে, খুন তো নামতে পড়ে থাকবে। তুমি কি নিয়তে কুরবানি করেছো, তোমার তাকওয়া কতখানি, এই জিনিসটা শুধুই আল্লাহ চাহে। রোজার মাসও দেখেন, রোজা যে ফরজ করলেন আল্লাহ, তো কি বললেন? আল্লাকুম তাত্তাকুন, জেনে তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি পরহেজগার হয়ে যাও। হ্যাঁ না, এবারে যারা মুত্তাকি পরহেজগার হয়ে যাবে, ওরা কি আল্লাহ জান্নাত দিবেন? ওরা কি আল্লাহ তাআলা জান্নাত দিবেন? আর জান্নাতে কি পাওয়া যাবে? দু চারটা কথা কয়ে শেষ করে দেবো খুতবা, আপনারা তিক্ত বিক্ত হইয়েন না। দু চারটা কথা কয়ে, মৌসুম ঠান্ডা আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ওই জান্নাতের এক্সাম্পল, ওই জান্নাতের মিসাল, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা মুত্তাকিনের সঙ্গে করেছেন। যারা মুত্তাকিন, ওরা কি দিবে জান্নাত? কি আছে জান্নাতে? ওয়াফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। ওই যে জান্নাত দিবে মুত্তাকিকে, ওই জান্নাতের মধ্যে অনেক নিয়ামতের সঙ্গে সঙ্গে একটা বড় নিয়ামত হলো এই কি, জান্নাতের মধ্যে আপনাকে আল্লাহ তাআলা পানির নহর দিবে। একটা নহর নয়, আনহারুন, অনেক অনেক নহর থাকবে পানির, গায়রা আসিন, যেই পানিতে কোনো বদবু হবে না, তার মজা খারাপ হবে না, তার মজা ভালো হয়ে থাকবে। পানির যেটা ভালো টেস্ট, ওই টেস্ট পাবেন। পানির নহর একটা নয়, কয়েকটা নহর। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। পানির নহরের সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুধের নহর দিবেন। দুধের নহর,
লাম ইয়াতাগাইয়ার তা'আমুহু, একটা নহর নাই, কয়েকটা নহর, এবারে তার মজা খারাপ হবে না। দুনিয়ার দুধে দুধ দহার পরে একটু পরে না গরমা যায়, খারাপ হয়ে যায়, গরমার পরে আবার না গরমায় দুধ খারাপ হয়ে যায়। এবারে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের মধ্যে যে নহর আপনাকে দিবেন, দুধের নহর থাকবে, দুধ খারাপ হবে না, তার টেস্ট ভালো খারাপ হবে না, তার জায়গা খারাপ হবে না। وأنهار من خمر لذة للشاربين, আর কি হবে জান্নাতের মধ্যে? 1-2 বোতল নাই, 4 বোতল নাই, 100 বোতল নাই, জান্নাতের মধ্যে শরাবের অনেক অনেক নহর থাকবে। সুবহানাল্লাহ। শরাবের নহর কে পান করবে? ওয়াইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি তারাই। দুনিয়াতে যারা শরাব খাইছে তারা পান করতে পারবে না। শরাব খাইতে খাইতে মরে গেল, তওবা করলে না ওরা, আর শরাব খাইতে খাইতে তওবা করে নেক হয়ে মরেছে, ইনশাআল্লাহ ওরাও পাবে, জান্নাতে যাবে। তো শরাবের নহর। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আর কি? শাহাদের নহর হবে। একটা নাই, দুটা নাই, কয়েকটা নহর হবে, শাহাদের নহর। ভালো ভালো আপনি শাহাদ লেন, অনেক মহাঙ্গা, 600-700 হাজার টাকা কিলো। আর আল্লাহ তাআলা যে 1-2 বোতল নয়, কিছু নয়, নহর দিবেন খালি শাহাদের, মধুরী নহর। বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ। যে মুমিন হবে ওর বিশ্বাস হবে না রে, আল্লাহ তাআলা জান্নাতে এগুলো খেয়েছে, এগুলা পাবো। হ্যাঁ, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। আমরা মনে করব, আল্লাহর বান্দা মনে করবে আল্লাহ খালি পানি করাইবে নাকি। এদিকে পানির নহর, দুধের নহর, শাহাদের নহর, এবারে শরাবের নহর, কিছু খেতেও পাওয়া যাবে কিনা? আল্লাহ বললেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, জান্নাতের মধ্যে সব রকমেরই ফল পাওয়া যাবে। কাজু, কিশমিশ, বেদানা, আঙ্গুর, সেব, যত রকমের ফল থাকে সমস্ত ফল আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, সব থেকে বড় জিনিস হলো কি আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবেন, আল্লাহ নারাজ হয়ে থাকবেন না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এত বড় জান্নাত পাওয়া যাবে ভাই যদি মুত্তাকি বনি, তাহলে হর জায়গাতে মুত্তাকি বলতে হবে। কুরবানির হালাত তো কি করতে হবে আপনাকে? কুরবানি করবেন, অত আপনার কি হওয়া চাই? তাকওয়া হওয়া চাই। অত কি হওয়া চাই? তাকওয়া হওয়া চাই। 3 নম্বর হলো এই কি কুরবানি করে এটা বোঝা যায় কি আমরাকে বেআইব হইতে হবে, আয়েবদার হইতে হবে না। আল্লাহ তাআলা আয়েবদার মানুষকে পছন্দ করেন না। কেন? কুরবানি আপনি করছেন, কোনো আয়েব না থাকা চাই। কে একটা ফতোয়া লিখে বলেছে খুর বেড়ে গেছে, হইবে কি কুরবানি? খুর গালা বেড়ে গেছে, মানে ওখানটাও আয়েব মনে করছে ও, মানে একদম চিকন চাকন হওয়া চাই, সুন্দর হওয়া চাই। তো আমরা যেটাকে কুরবানি করব আমরা চেষ্টা করছি কি একদম বেআয়েব হওয়া চাই, ওর মধ্যে কোনো রকমের আয়েব না থাকে। এবারে আমি যে কুরবানিটা করব ওর মধ্যে আয়েব না থাকা চাই, তাহলে আল্লাহ পছন্দ করবে, কবুল করবে। আর আমি যদি গোটাই আয়েবদার থাকি তাহলে কি আল্লাহ আমার কুরবানি পছন্দ করবে, কবুল করবে? আমি গোটাই আয়েবদার, সমস্ত আয়েব আমার মধ্যে ভরা আছে, ঝুট, গিবত, চিগলখড়ি, নামাজ পড়ি না, সব কিছু করছি আর কুরবানি করছি, হবে কি না? এতে আপনাকে বুঝতে হবে কি আমাকে আয়েব আমার কি করতে হবে? খতম হইতে হবে। আর একটা জিনিস, আমার নিজের খাহিশের ওপরে ছুরি চালিয়ে দিতে হবে। আপনি যখন একটা জানোয়ারের মানে গলাতে যখন ছুরি দিচ্ছেন, মনে হয় ওই কুরবানির জানোয়ারটা কইছে রে মালিক, হ্যাঁ না আমার গলাতে তো ছুরি চালিয়ে দিলি, কিন্তু নিজের ইচ্ছার ওপরও ছুরি চালা, নিজের খাহিশাতের ওপরে ছুরি চালা। আল্লাহর খাহিশ হিসাবে জীবন কাট, নিজের খাহিশ হিসাবে জীবন কাটিস না, হ্যাঁ না? আল্লাহর খাহিশ হিসাবে, আল্লাহর ইচ্ছা হিসাবে জীবন কাট। চোখ চৌরাহাতে বৈশাও আপনার নশিলি চিজ এমনভাবে পান করছে, কোনো একটু এত নিশা আর এত নিশা,
মানে ওর ইচ্ছার উপরে নফসের উপরে একটুকু কন্ট্রোল নাই। কি একটা মুলি সাহেব বসে আছে, মাস্টার সাহেব বসে আছে, 10টা ভালো লোক বসে আছে, রে আমি একলাই বিড়ি ধরিয়া কেন করে খাচ্ছি, কিছু মানে না। একদম বসে আছে মুলি সাহেব, ধরে দিলে বিড়ি, চাই খাওয়া হলো ধরে দিলে বিড়ি, খানা খাওয়া হলো খেয়ে পুড়িয়ে, মানে একদম মাইতে আছে। মোটর সাইকেল নিয়ে আসছে, ওর এতখানিও ফুরসত হয় না কি বাড়তে বিড়িটা খেয়েলি, বিড়ি টানছে আর মোটর সাইকেল চালিয়ে আসছে। এবারে যখন 2 হাতে ধরার দরকার পড়ে গেছে তখন দাঁত দিয়ে ধরে আছে বিড়িকে। এতখানি ওর বরদাস্ত হয় না কি আমি বিড়িটা বাড়তে খেয়েলি, তারপরে যেখানে যাব, যাওয়ার পরে একটা টান দিয়ে নেবো, হ্যাঁ না, রাস্তা খানটা তো সহ্য হয় না। এবারে কেমন করে আমরা জীবন কাটছি ভাই, কেমন করে আমরা খাই সাথে উপরে আমরা ছুরি চালাইতে হবে, কেমন করে ছুরি চালাই না, কেমন করে কন্ট্রোল করি না। আল্লাহ তাআলা যেন আমরাকে তৌফিক দেয়। আখরি কথা, এই ঈদগাহে ওই সাইডে একটু প্যান্ডেল দিয়ে আমি বলেছিল মনে একটু ঘেরে দাও, মায়ের লোক গেল নামাজ পড়তে আসছে, অসুবিধা হয়েছে, তো ঘেরে দিয়েছেন। তো অনেক কথা সব কহিলেন, একটা কথা শুনেলেন কি ঈদের নমাজ মায়ের লোকের লেগে বাড়তে মসজিদে নাই, ওরাকে ঈদগাহি যেতে হবে। শুরুতে আমি এসে বলেছিলাম, যখন আমি খতিব বনেছিলাম আপনার ঈদগাতে, তখনই বলেছিলাম আমল হয় না, এই যে কি জায়গা নাই। এবারে আমি ধীরে ধীরে কিছুটা মায়ের লোককে ইজাজত দিয়েছিল, আর আসলো, আজ একটু ঢের এসছে, ইনশাল্লাহ আর আগে আরও ঢের আসবে। কোনো হাদিসে কোনো রকমের এরকম দলিল নাই কি মায়া লোক বাড়তে বা নিজের নিজের মসজিদে নমাজ পড়বে ঈদের। অনেক সার্চ করলাম, দেখলাম, কেতাব পড়লাম, হ্যাঁ না, বা আমি জিজ্ঞেস করলাম, কোনো জায়গাতে একটুকু ইজাজত নাই কে বাড়িতে নমাজ হবে আর কি ঈদের খাস করে। এমনি 5 ওয়াক্ত নমাজ আপনি বাড়িতে পড়া আফজল, যেতে পারে মসজিদ, জুম্মার নমাজ মসজিদে আসা ভালো, ঈদের নমাজের লেগে মায়ের লোককে নিয়ে আসতে হবে। ওর বারে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, তা বাদে 2-4টা কথা কয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। উম্মে আতিয়া একটা সাহাবিয়া, উনি রেবায়াত করছেন, উনি বলছেন কালাত আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুখরিজাহুন্না ফিল ফিতরি ওয়াল আযহা আল আওয়াতিক ওয়াল হুইয়াদা ওয়া দাওয়াতিল খুদুরি। ওই যে উম্মে আতিয়া বলছেন আল্লাহ নবী আমরাকে হুকুম করেছিলেন কি মায়ের লোককে বাহির করো বাড়ি থেকে, সব ঈদগাহ নিয়ে চলো, ঈদগাহ নিয়ে চলো, হ্যাঁ না, এটা হুকুম করেছিলেন আমরা যেন বাড়ি থেকে বাড়াই। কারাকে আওয়াতিক, একদম দুশিজা জওয়ান লড়কি, বিয়ে হবে ওপরে হয়ে আছে, হ্যাঁ না, তাও থাকতে হবে না বাড়তে, না চলো ঈদগাহ, হ্যাঁ না। হায়েজা মেয়ে লোক ওরা নিয়ে চলো, ওই নমাজের জায়গাতে থাকবে না, ওরা একটু দূরে থাকবে, দুয়া টুয়া হবে তখন ওতে ওরা কি করবে, ওরা সামিল হবে, হ্যাঁ না। এরকমভাবে আল্লাহ নবীকে বললেন একটা সাহাবিয়া কি সবারই কাছে যে পর্দার ইন্তজাম নাই, নাই, দুপাট্টা নাই, বলছে তোরা 1 ঘন্টা দিয়ে দিবি, এক্সট্রা থাকবে তো, আর তোরকে বড় পর্দা থাকে তো তোরা ওকে ঢেকে নিয়ে যাবি, কিন্তু নিয়ে যাইতেই হবে, তাছাড়া কোনো চারা নাই। মুলি সাহেব কোন কথা কইছো, এগুলো সারা জীবন হলো না, এবারে পর্দার খেয়াল নাই, হ্যাঁ না, পর্দা করেন না। আমার বেটি, আমার বউ, আমার বিবি ঘাস কাটতে যায়, পর্দার কোনো কথা হয় না। গ্রামে সব জিনিস বেচতে আসে, তখন উদাম পাদাম হয়ে কিনে, একবার কোনো কথা হয় না, টুকাটুকি হয় না। এবার আমার বিবি, আমার বেটি বসে বসে বিড়ি বাঁধে, এবারে বিড়ির পাতা দেনেওয়ালা, মশলা দেনেওয়ালার সঙ্গে ফেস টু ফেস হেসা গল্প করে, তখন পর্দা যায় না। আর এখানে পর্দার ভিতরে এক রাস্তা দিয়া ভালোভাবে আসবে, এসে নামাজ পড়ে চলে যাবে, তো এখন বলে পর্দার মানে ফিতনার যুগ, পর্দা হবে না, এটা ওটা কথা করছে। ভাই নিজের নফস, নিজের দেমাগ লাগাইয়েন না শরীয়তের আগে। আল্লাহর নবীর একটা কথাকে কেমন করে আমল করতে হবে ওর চেষ্টা করেন, জি জান লাগিয়ে দেন, ওর সমাধান কেমন করা হবে, ওর হাল কেমন করা হবে। একটা সিধা কথা না, ফিতনার যুগ, জাগা নাই, এটা না, জাগা আপনি করেন, না করবেন তা আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে, আপনাকে পুছ করা হবে। আমি আল্লাহর নবীর যদি হুকুমকে না মানি তো এর লেগে ওই হুকুমটাকে মানার চেষ্টা করেন। আর অনেক রকমের কথা কইয়েন না, মুল্লি সাহেবকে পেরেশান করে দিয়েছে, ওকে কোনো কি একটু এখান থেকে ঘেরা দাও, তো কইছে না, যদি একে উখড়ে ফেলা দাও থুইতি হবে না, ওই বড় মুফতি, আর না তো ঘেরবা তো খুব উঁচা করে ঘেরো, আর না তো হবে না।
মানে খুব উঁচু করে ঘেরতে হবে। তুমি টুকি মেরে বেড়াবে না কেউ গেলেতে, ও রাস্তা দিয়ে আসবে, ওর মধ্যে শান্তি যাবে, নমাজ পড়ে চলে যাবে। তো অত কেন এত মানে কথা বলার দরকারটা কি? আর সব জায়গাতে পর্দা দেখেন না, এখানে পর্দা দেখছেন। এই জন্য ভাই নিজের বিবিকে ভালোভাবে বেটিকে নিয়ে আসেন আপনি ঈদগাহে, আর নিয়ে এসে আপনি নামাজ পড়িয়ে নিয়ে যান। এটাই হলো সহি সুন্নাত, এটাই হলো আল্লাহ নবীর সুন্নাত, তাছাড়া অন্য কিছু আর নাই।